আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এই ভিডিওটা দেখতেছে, আমার চ্যানেলের টপিক কি, আমি কী নিয়ে ভিডিও বানাই সেটা আশা করি সবাই জানে। যারা মেডিকেলিয়ান তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে, যারা নন মেডিকেলিয়ান তারাও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে, কারণ আমি কিন্তু অনেক হেলথ টিপস বা ডিজিজ রিলেটেড ভিডিও কিন্তু বানাই থাকি। এখন আসা যাক ভিডিওর টপিকে। ভিডিওর টপিক হচ্ছে যে মেডিকেলে বর্তমান সময়ে কি পড়তে আসা উচিত কি না। হ্যাঁ, সো সো ফর শিওর এই ভিডিওটা তাদের জন্য যারা মেডিকেলে পড়তে আসতে চায়, সেই সকল স্টুডেন্টসরা, অথবা তাদের প্যারেন্টসরা, তাদের মা বাবারা বা তাদের ফ্যামিলির কেউ যারা তার সন্তানদেরকে বা তার রিলেটিভসদেরকে মেডিকেলে পড়তে পাঠাইতে চায়। তো এই সময় এসে কি মেডিকেলে পড়া উচিত কিনা। কিছুদিন আগে একটা মানে ঘটনা নিয়ে খুবই বেশি হাইপ ছিল পুরা ন্যাশন জুড়ে, যে আচ্ছা যারা ম্যাথস করে, যারা বিভিন্ন সাব লেভেলের ডিগ্রি, যেমন হচ্ছে ডিএমএফ ম্যাথস, যেগুলাতে অল্প কিছুদিনের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের তৈরি করার জন্য, ডক্টরদের হেল্প করার জন্য তাদেরকে তৈরি করা হয়। ঠিক আছে, সো আমাদের এমবিবিএস লেভেলে যে পড়াশোনা বা এমবিবিএস লেভেলের যে কারিকুলাম, সেটার কাছে তাদের কারিকুলামটা কিন্তু ডিফার করার কোনো প্রশ্নই আসে না। এমবিবিএস ইজ এমবিবিএস, রাইট? এটা অনেক ভাস্ট একটা বিষয়। তাদের নামের আগে ডক্টর বসবে, তারা ডক্টর হবে। আর ওইদিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক্যাল, এই যে বিভিন্ন আদার ডিগ্রিগুলা, এরা হচ্ছে ডক্টরদেরকে হেল্প করার জন্য, হেল্পিং হ্যান্ড হিসেবে আশেপাশে তারা থাকবে। এটাই হচ্ছে কথা। তাদের পড়াশোনা তো অন্য ধরনের। তারা এসএসসি পাস করে হয়তো এগুলাতে ঢোকে। সো তাদেরকে ছোট করা হচ্ছে না, বা আমি তাদেরকে ছোট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে তারা হচ্ছে গিয়ে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, আমাদেরকে বিভিন্ন টুকিটাকি কাজে তারা হেল্প করার ট্রাই করবে। বাট যারা আমরা এমবিবিএসে আসি, যারা আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে মেডিকেলে ভর্তি হয়ে এমবিবিএস কোর্সে আসি বা বিডিএস কোর্সে যারা আসি, এদের লেভেলটা ফর শিওর অনেক উপরে। কারণ এরা অনেক বেশি পরিশ্রম করে, এরা সবাই অনেক বেশি ট্যালেন্টেড। এবং যদি যারা ম্যাথসে পড়ে, যারা ডিএমএফে পড়ে, তারা যদি বলে আমরা কি ট্যালেন্টেড না, আনসার হচ্ছে যে তোমাদের থেকে যারা এখানে পড়ে তারা ফর শিওর অনেক ট্যালেন্টেড, এবং তাই তারা এখানে এসেছে। কারণ অনেকগুলো স্টেপ, অনেকগুলো ফেজ পার হয়ে এখানে আসতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওইটা আমার মেইন আলোচনার টপিক না এই ভিডিওতে। আমার এই ভিডিওতে আলোচনার টপিক হচ্ছে যে মেডিকেলে আসলে এখন অনেক কম্পিটিশন। ভালো ডক্টর হইতে হইলে অনেকের মাঝে, কারণ অনেকে এমবিবিএস পাস করবে, অনেকেই হচ্ছে ভালো ডক্টর হইতে চাবে। সো এত ভিড়ের মাঝে কি ভালো ডক্টর হওয়া পসিবল কিনা। আনসার হচ্ছে যে আমি একটা কথা বলি যে মেডিকেলে যারা পড়তে আসে তাদের মধ্যে মেজরিটি পোর্শন এরকম থাকে যে তারা হচ্ছে পড়াশোনাটাতে হাল ছেড়ে দেওয়া টাইপের পড়াশোনা করে। তারা পড়াশোনা করতেছে জাস্ট করা লাগবে তাই। হ্যাঁ, সো খুবই সিরিয়াস পড়াশোনা করে, খুবই ভালো ডক্টর হওয়ার মোটিভ নিয়ে মেডিকেলের পড়াশোনাটা কন্টিনিউ করে, এটার নাম্বার খুবই কম। আসলে যখন আসে তখন তো অনেক বেশি কিউরিয়াস থাকে, অনেক বেশি সিরিয়াস থাকে যে আমার ডক্টর হইতেই হবে, খুবই ভালো ডক্টর। কিন্তু এই নাম্বারটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য এমবিবিএস কোর্স খুবই কমে যায়। সো যেহেতু এই নাম্বারটা কমে যায়, তাই আলটিমেটলি ভালো ডক্টর হওয়াটা কিন্তু খুবই কম পার্সেন্টের হয়। তো একটা ক্লাসে আমি ধরলাম 100 জন আছে, 100 জনের মধ্যে ওই 5-10 জনই থাকে যারা ভালো ডক্টর হয়, অনেক ভালোভাবে হয়তো স্টেবলিশড হইতে পারে। আর বাকিরা কিন্তু হাল এমনিতেই ছেড়ে দেয় যে আচ্ছা আমার দ্বারা পিজি হবে না, আমার দ্বারা এটা হবে না, সেটা হবে না, আমি কোনো রকমভাবে এমবিবিএস পাস করলে কোনোভাবে তো বেঁচে পড়ে খাওয়া যাবে, থাকা যাবে, রাইট? সো ওই সেন্সেই চলে। এখন কথা হচ্ছে ভালো ডক্টর হওয়ার মোটিভ যদি তোমার থাকে, ফর শিওর তুমি অবশ্যই ভালো ডক্টর হইতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে ফর শিওর মেডিকেল প্রফেশনে আসা, এমবিবিএস এ পড়াশোনা করা, এটা অনেক ওর্দি। হ্যাঁ, অনেক ওর্দি। কারণ তুমি যদি ফার্স্ট কথা এই পড়াশোনার সাথে মানায় নিতে পারো, তাহলে এটা তোমার লাইফ পুরা আর কি একটা চেঞ্জিং একটা প্রফেশন। কারণ দেখো, একজন পার্সন যখন অসুস্থ হয়, তুমি যদি কখন অসুস্থ হয়ে থাকো, তুমি এটা রিয়ালাইজ করবা যে অসুস্থতা কি ডাইজেস্ট্রিয়াস একটা জিনিস। তোমার একটা জ্বর হোক, একটু হাই গ্রেড ফিভার হোক, তুমি বিছানা থেকে উঠতে পারতেছো না। সো তুমি তোমার লাইফ যে লিড করবা, তুমি যে ধরো অন্য কোনো প্রফেশনে লাইফ লিড করবা, বা তুমি যাই করো না কেন, তুমি যত বড় মানুষই হও না কেন, তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তুমি মনে হয় যে পুরা দুনিয়াবি চিন্তা সব বাদ দিয়ে দাও। তখন মনে হয় আচ্ছা আমি একটু ইবাদত করি, আমি একটু নামাজ রোজা করি, আমি হয়তো বা বাঁচবো না, এরকম থটও আসে।
সো এই যে বিষয়টা, এই অসুস্থতার টাইমে তুমি আলটিমেটলি একজন ডক্টরের কাছে যাবা, একজন ভালো ডক্টর যার কাছে তুমি হেল্প চাবা যে আচ্ছা আমি কিভাবে সুস্থ হইতে পারি, আমাকে একটু কিছু সাজেশনস, টিপস, প্রেসক্রিপশন দেন। তো এই যে টাইমটা, এই টাইমটাতে ডক্টর কাম টু ইউজ, রাইট? সো এই জন্য এই টাইমটাতে ওই ডিস্ট্রেসড পার্সনটাকে, ওই মানে খুবই পোর একটা পার্সন যে মেন্টালি ভেঙে পড়েছে, তাকে তুমি যে হেল্প করবা, এই ক্যাপাসিটি কিন্তু তুমি অর্জন করবা এমবিবিএস লেভেলে এসে। সো আমার কাছে মনে হয় এই একটা উদাহরণই এনাফ, এই একটা উদাহরণই এনাফ, যেই উদাহরণের মাধ্যমে আই ক্যান ডেমনস্ট্রেট যে এই প্রফেশনটা অনেক অর্দি। সো এই প্রফেশনে আসাটা অনেকে ডিসকারেজ করে, বাট আই অলওয়েজ এনকারেজ। মানে নট এ সিঙ্গল মোমেন্ট আমি কাউকে ডিসকারেজ করছি এরকম কখনোই হয় নাই। আমি দেখছি অনেকেই ডিসকারেজ করে যেখানে আইসন অনেক প্যারা, হ্যান ত্যান, বাট আসলে আমার কাছে মনে হয় যে যার মনের মধ্যে এই সেন্সটা আছে, যার মধ্যে এই মানে ফিলোসফিটা আছে যে অ্যাকচুয়ালি আমার মোটিভ কি, আমার মোটিভ আচ্ছা আমি লাইফে মানে উর্দি কিছু করতে চাই, ঠিক আছে, এবং সেই উর্দিটা যদি হয় মানুষের লাইফ সেভিং, মানুষকে একটা খারাপ অবস্থা থেকে বাঁচানোর। এবং আমি যদি ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলি, আমার কাছে মনে হয় অন্যান্য যে রিলিজিয়নগুলো আছে এগুলো এটা সাপোর্ট করবে যে একটা অসহায় মানুষ, তাকে হেল্প করা, তাকে সাপোর্ট করা এবং তাকে সেখান থেকে কিউর করার ট্রাই করা, এটা আসলে কতটা পুণ্যের কাজ সেটা আসলে আর বলে তো শেষ করা যাবে না। একটা পার্সন, একটা 17 বছরের বাচ্চা, বাচ্চা বলা যায় না, 17 বছরের একটা ছেলে, তার তেমন কোনো কমপ্লেইন নাই, সে হুট করে ডক্টরের কাছে আসলো, তার হচ্ছে বুকে এবং পেছনে কিছু পিগমেন্টেশন আছে। পিগমেন্টেশন মানে স্কিনের উপরে কিছু ডিসকালারেশন, কিছু প্যাচ প্যাচ, মানে জায়গায় জায়গায় কিছু ছাপা ছাপা আমরা বলতে পারি যে আচ্ছা এই জায়গায় একটু, এই জায়গায় একটু, এই জায়গায় একটু কিছু অন্য কালারের কিছু দাগ আছে। তো এটা অনেক দিন ধরেই আছে। তো সে ডক্টরের কাছে আসলো এবং আলটিমেটলি তার ডায়াগনোসিসটা হলো যেটা একটা কনজেনিটাল ডিজিজ, একটা নিউরোফাইব্রোমেটোসিস 1। তো এটা এই যে নিউরোফাইব্রোমেটোসিস 1টা তার হয়েছে, 17 বছরের একটা ছেলে। তো এই জিনিসটা না, যখন আর্লি ডায়াগনোসিস হইলো, ডক্টর যখন আর্লি তাকে ডায়াগনোসিস করলো, এই প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু তার কমপ্লিট কিওর সম্ভব। বাট সে যদি অনেক লেট করে এটা ডায়াগনোসিস হইতো, তাহলে কিন্তু দেখা যেত তাকে বাঁচানো পসিবল হইতো না। এটা একটা সিভিয়ার, রেয়ার, কমপ্লিকেটেড একটা ডিজিজ। তো এই যে বিষয়টা যে অ্যাকচুয়ালি একজন ডক্টর এই যে আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে তাকে যে মানে হেল্প করতেছে, এই জিনিসটা কিন্তু তার জন্য লাইফ সেভিং। সে ওই 17 বছরের ছেলেটা হয়তো বা ফিউচারে আরও অনেক কিছু করবে, হয়তো যদি বেঁচে থাকে তাহলে হয়তো বা অনেক কিছু করবে, তার লাইফ লিড করবে হ্যাপিলি, তার ফ্যামিলির সাথে সময় কাটাবে। বাট এই ক্ষেত্রে ডক্টরের কন্ট্রিবিউশনটা কিন্তু তার জন্য মানে এমন একটা কন্ট্রিবিউশন ছিল যেটা কিন্তু মানে কোনোভাবেই অস্বীকার করা যায় না। জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হয়তো আমি র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, র্যান্ডমলি বলতেছি, কারণ আমি কোনো প্ল্যান করে ভিডিওটা করতে আসিনি। আমার কাছে জাস্ট মনে হয়েছে যে অনেকদিন ধরে একটু কথা বলি না, আমি একটু কথা বলি আজকে। সো এই জন্য কথা বলতেছি যে অ্যাকচুয়ালি মেডিকেল প্রফেশনে আসতে যেন কেউ ডিসকারেজ না হয়, আমি এটা জাস্ট মেক শিওর করতে চাই।